ভক্ত ব্লগ থেকে সবাইকে স্বাগত। এখন সকাল, ভাবছি আমরা এক জায়গাতে যাব, তা সেটা কোথায় যাচ্ছি, কোন জায়গায় যাচ্ছি সেটা জানতেই পারবেন। আজকে উল্টো রথের দিন, তো সবাইকে নমস্কার আর ছোটদেরকে সবাইকে ভালোবাসা। তো এখন আমরা হচ্ছে, আমার এক বোন আছে শিবপুরে বাড়ি আমাদের এখানে, অ্যাকচুয়ালি আপনারা ধরে রাখতে পারেন যে সেটা আমার সাবস্ক্রাইবারই বলতে গেলে। তো সেই বোন আমাকে এতটাই ভালোবাসে যে দিদি আসো এখানে ঘুরে যাও, সবসময় বলতেই থাকে। তো আর বিশেষ করে শুধুমাত্র ওর জন্যই যাওয়া, কারণ ও এতবার করে রিকোয়েস্ট করেছে যে দিদি আসো আসো আসো, মানে ওকে সামনে থেকে দেখার একটা উৎসাহ জেগে গেছে আমার, জানি না কেন। তো এখন জামাইবাবু, আমি আর রাজ, রিয়া, দিদি সবাইকে আমি রাজি করেছি, আমি চল চল চল, ওদেরকে তেলিয়ে তেলিয়ে আমি মনে পুরো একদম অস্থির হয়ে গেছি। তারপর ওরা বলে যে চল তাহলে যাই ঘুরে আসি। তো ফাইনালি আজকে আমার বোনের সঙ্গে আজকে প্রথম দেখা হবে, তো দেখতেই পাবেন আপনারা। হ্যাঁ এখন যাও। তুমি কোথায় যাবা? এখন বৃষ্টি পড়ে, তো এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু তবুও একটু বৃষ্টি থামলে আমরা বেরিয়ে যাবো, কারণ আমরা সব রেডি হয়েই আছি। তো দেখতে থাকুন ভিডিওটা। তো আমরা যাচ্ছি, ওই যে রাজ ভাই, রিয়া, এদিকে আমি আর জামাইবাবু, দিদি। আমার তো ভীষণ ভালো লাগছে, অনেকদিন পরে ঘুরতে যাচ্ছি কোথাও বাইকে করে, আর অনেকদিন বেরোনো হয় না বৃষ্টির মধ্যে। তাও আজকে বৃষ্টি হচ্ছে, খুবই বৃষ্টি। এই যে রাস্তাঘাট পুরো কাদা হয়ে গেছে, জল জমে গেছে রাস্তায়। তো এই বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়েছি, যা হবে দেখা যাবে রাস্তায়। আমরা বনবিলা আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গেছে, খুব মজা লাগছে যে আজকে বৃষ্টির মধ্যে ঘুরতে পেরেছি। সত্যি বলছি, মানে এরকম যে আমি কত বছর ঘুরি না এরকম বৃষ্টির মধ্যে। সত্যি বলছি খুব মজা লাগছে, কিন্তু আজকে খুবই বৃষ্টি পড়ছে, আর পুরো মুখটা কিন্তু আমার বৃষ্টিটা লেগে গেছে। আর এখন পুরো 12টা বাজে। তো এখান থেকে তো বেশি দূর না, আমাদের কাছেই। তো যাই দেখি কতটা তুলতে পারবো জানি না, বৃষ্টির মধ্যে ভিজতে কিন্তু খুবই ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, ভীষণ ভীষণ। সবাই কিন্তু ঢাকা নিয়ে নিয়েছে, সত্যি ভীষণ মজা লাগছে। আপনারা যদি এইভাবে পারেন ঘুরে আসবেন, তো ভীষণ মজা লাগে কিন্তু। তো আমরা বৃষ্টির মধ্যে এই একটা চায়ের দোকানে এসে দাঁড়ালাম, এখন আমরা মনে চা খাবো, তারপরে যাবো। খিদে পেয়েছে এইটুকুর মধ্যে, এইটুকুর মধ্যে খিদে পেয়েছে বাবা। ও অনেক জোরে জোরে গাড়ি চালিয়েছে বলে পেট খালি হয়ে গেছে, সত্যি। একটা হামিদা, আমাকে একটা হামিদা। বোনের জন্য ক্যাডবেরি নিয়ে নেবো এখান থেকে, তো বোনের জন্য নিয়ে নিলাম, তান্নার জন্য আর ওই মাসির জন্য। পুরোনো মন্দির এটা, একদম জোড়া মন্দির। চলো, সামনেই বলছে বাস দাঁড়িয়ে আছে। দেখলে চোখ জুড়িয়ে যায়। জল হয়েছে না? হ্যাঁ জল ছেড়েছে।
আমরা সুরঙ্গতে ঢুকে গেলাম। প্রত্যেকটা গলিতে এরকম আছে। আমরা তো ওই বোনটার বাড়ি চিনি না, তো আমরা ওর জন্য এইখানটাই ওয়েট করছি, আর ও আসবে তারপর আমাদের এসে নিয়ে যাবে। তো ওই যে এরা সব গাড়ি আছে, কেউ বসে আছে সাগরতে। চলে এসছে আমাদেরকে নিতে। কেমন আছেন সোনামণি? হ্যাঁ, তো বোন নিতে চলে এসছে, তো বোনের সাথে যাচ্ছি ওদের বাড়ি। এটা কি? এটা কি ক্যানাল? বেশ পুকুর পুকুর আছে চারিদিকে। হ্যাঁ হ্যাঁ, ওরা বিকেলে চলে যাবে। লোকটা বসে আছে মাঠের মাঝখানে। এদিকে নদী যায়, এটা বটতলা। চলো আসো আসো আসো, চলো। তো আমি চলে এসেছি বোনের বাড়ি, এটা হচ্ছে বোনের বাড়ি। আসো। এটা হচ্ছে আমার বোন, মানে এদিকে আসো। এটা হচ্ছে আমার বোন, এই যে তোমার আমি নিয়ে আসছি, ভালোবাসা নিয়ে আসছি, নিতে হবে। না না, নিতেই হবে। হাওয়া খাই, প্রচুর গরম লাগছে। তো এদিকে ঠান্ডা দিয়ে দিয়েছে। যাইমো দাঁতে ব্যথা, যাইমো খায় না। তো আমরা চলে যাব এখন বাড়ি। কাকিমাকে বললাম আমাদের বাড়িতে যেতে, তো কাকিমা বললো যে যাবে। তো বোন আসুক, দেখি আমরা কোথায় যাই। তো বোন আমাদেরকে এক জায়গাতে ঘুরতে নিয়ে যাচ্ছে, আর দুটো জায়গাতে যাওয়ার কথা ছিল। তো ওই দুটো জায়গাতে আমাদের যাওয়া হবে না, কারণ একটা জায়গা তো পুরো বন্ধ থাকে, বিকেল 4টার সময় খোলে, আর আমরা ততক্ষণ থাকতে পারবো না, যেহেতু জামাইবাবু বাড়ি চলে যাবে। তো এখন একটা জায়গা হয়তো খোলা আছে, তো সেই জায়গাতে যাব। তো আমি আর বোন এই যে একসাথে আবার যাচ্ছি। হ্যাঁ, দেখি তাহলে, বলতে হবে। কাছেই তো, অসুবিধা নেই। কি সুন্দর। এটা নিজের জায়গা, নিজেই করেছে, আর বাইরে তো সব লোকজন আসে এখানে পুজো টুজো। রিসর্টটা এখানে। তো এই জায়গাটায় বোন দেখাতে নিয়ে আসলো, সত্যি খুব সুন্দর, চারিদিকটা পুকুর, কি সুন্দর জায়গাটা। দেখাশোনা করার লোক আছে না, অনেক লোক আছে। আর যাদের এটা পুরো কলকাতার মতো লাগছে, মনে হচ্ছে যেন আমরা কলকাতাতে বেড়াতে এসেছি, ঠিক না? হ্যাঁ, দীঘাতে। মাতৃভূমি, এটা একটা পার্ক। অনেকটা জায়গা নিয়ে হ্যান্ডেল করা কেন বলি? ও সত্যি খুব সুন্দর। দোলনাও আছে কতগুলো, বাপরে বাপ। ইস,
ভিতরে ঢোকা যাবে না, ঠাকুরটা দেখাতে পারলাম না। এই যে হচ্ছে মায়ের মন্দির। এর ভেতরে খরগোশ আছে। হ্যাঁ, ওই হাড়ির ভিতরে থাকে। সত্যি খুব সুন্দর একটা জায়গা দেখলাম আমি। ওই কাচের ভিতরে ঠাকুর আছে, এখনো আছে। এর ভেতরে বলছে কিছু ঠাকুর আছে, তা সেটাও দেখি ভিতরে গিয়ে। এখানে যজ্ঞ হয় না? সত্যি কত সুন্দর জায়গাটা। কেমন লাগছে বলো তোমার? তোর কেমন লাগলো? তোর কেমন লেগেছে বল? এটা যে কি তাল গাছ আমি জানি না। হ্যাঁ, এই যে ফল হয়ে গেছে। না না না, এটা ফলস নয়। কি খাচ্ছিস রাজ? হ্যাঁ, খিচুড়ি। তুমি কি খাচ্ছ? বোন তুমি কি খাচ্ছ? বিরিয়ানি। তুই কি খাচ্ছিস? খুদের ভাত। আমার দিদি খাচ্ছে খুদের ভাত। তো এই যে আমরা খেতে বসে গেছি, আমি খেয়ে নিয়ে বাড়ি চলে যাব। এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে কোনো নেক্সট ভিডিও। টাটা।